السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত তৌহিদি জনতা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দৈনন্দিনের মতো আজকেও আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। তো আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি যদি হয়, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজন এবং দৈনন্দিন কাজটা আমরা করে থাকি। অর্থাৎ ঘর থেকে আমরা ডেলি বাইর হই আর ঘরে ডেলি প্রবেশ করি। তাহলে এমন করলে ভালো হয় না যে আমরা ঘরে যেহেতু বের হই, ঘর থেকে বের হই, ঘরে যেহেতু প্রবেশ করি, তাহলে আমাদের ঘর থেকে বের হওয়া এবং ঘরে প্রবেশ করা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে হয় এবং ইবাদতের মধ্যে শামিল হয়। আমরা সবাই তার উপর আমল করব। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা আমল ইবাদতের মধ্যে গণ্য হবে। কারণ কিয়ামতের দিন প্রত্যেকজনই এক একটা নেকির জন্য, এক একটা সওয়াবের জন্য অপেক্ষায় থাকবে। প্রত্যেকজনই আকাঙ্ক্ষা করবে, আশা করবে যে আমার একটা যদি নেকি আজকে বেড়ে যায়, তাহলে আমার গুনাহের পাল্লা থেকে নেকির পাল্লাটা ভারী হয়ে গেলে আমি আল্লাহর রহমতের আশ্রয় কেন্দ্রে আশ্রয় পাব এবং গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে আমাকে জান্নাতের জন্য ফয়সালা করে দিবেন। এটা প্রত্যেকজনের আশঙ্কা হয়ে থাকবে, অর্থাৎ নফসি নফসির আলম হবে। তো এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত নিলাম যে আজকে যেহেতু এই যুগে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কিতাবাদি বই পুস্তক খুবই কমে দেখে, তাহলে মোবাইলের মধ্যে অনেকে অনেক কিছু দেখে খুঁজে থাকে। তো আমরা যদি দৈনন্দিনের জীবনগুলোকে এরকম ভিডিওর মাধ্যমে যদি আপনাদের পর্যন্ত পৌঁছাইতে পারি এবং আপনারা ওইগুলা শিখে আমল করতে পারেন, তাহলে উভয় পক্ষই কী হব, সওয়াবের এবং আল্লাহ তাআলার রহমতের দুনিয়া এবং আখিরাতের সফলকামী সম্প্রদায়ের মধ্যে হয়ে যাব। তাই দেরি না করে যে বিষয় রয়েছে সেই বিষয়বস্তুর দিকে যাওয়া যাক। ঘর থেকে বের হওয়ার এবং ঘরে প্রবেশ করার দোয়াসমূহ। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করব। সবাই আমার মুখে মুখে পাঠ করুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। অনুবাদ: আল্লাহর নামে আমি বের হয়েছি, আল্লাহর উপর ভরসা করেছি, আর পাপ থেকে বিরত থাকার এবং সৎকর্ম করার ক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। 2. শান্তভাবে যাও, দৌড়াও না। এটি শুধুমাত্র মসজিদের জন্য। ঘরে প্রবেশ করার দোয়া। আর যখনই কেউ মসজিদ থেকে অথবা যে কোনো জায়গা থেকে ঘরে প্রবেশ করবে, তখনই এই দোয়াটি পাঠ করবে এবং পরিবারের সদস্যদের সালাম জানাবে। আমার মুখে মুখে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। অনুবাদ: হে আল্লাহ, আমি তোমার কাছে উত্তম প্রবেশ এবং উত্তম প্রস্থান প্রার্থনা করছি। আল্লাহর নামে আমরা প্রবেশ করি এবং আল্লাহর নামেই আমরা বের হই এবং আল্লাহর উপরেই আমরা ভরসা করি। যেহেতু আমরা মাশাআল্লাহ খুব সুন্দর করে ভিডিওর মাধ্যমে এই
ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বাহির হওয়ার দোয়া ও সুন্নাত সমূহ আমরা শিখে ফেলেছি। তো এভাবে ইনশাআল্লাহ তাআলা দৈনন্দিন বাংলাদেশ টাইম 9টা বাজে, সকাল 9টা বাজে এই আপনাদের জন্য ইউটিউবের মধ্যে আমি এরকম ভিডিও আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে পাশে থাকবেন। নিজেও শিখবেন এবং বাচ্চাদেরকেও শিখাবেন এবং নিজের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও এইরকম ভিডিও দেখে দ্বীনি মাসলা মাসাইল সুন্নত সমূহ প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহ শিখে আমল করার জন্য উৎসাহিত করবেন। আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন এবং দৈনিক জীবনকে আল্লাহর হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে যাপন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।